এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, নিয়ে বিস্তারিত জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকে এনসিপির পক্ষ থেকে কারা কারা উপস্থিত আছেন, কি কি বিষয় আলোচনা হতে পারে জানতে পেরেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সকাল 10টায় এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা পর মানে 10:30টার দিকে এনসিপির যে 5 সদস্য বিশিষ্ট দল তারা কিন্তু এখানে আসেন। সদস্য সচিব আখতার হোসেন সহ মোট 5 জন এখানে এসেছেন। এবং মূল যে বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে 17 অক্টোবর যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হয়েছিল সেখানে কিন্তু এনসিপি অংশগ্রহণ করেন এবং তার পরদিন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে যেই আইনি ভিত্তির কথা তারা বারবার করে বলে আসছিলেন যে আইনি ভিত্তি ছাড়া তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করবেন না। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি এটিও জানিয়েছিলেন যে যদি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি সমঝোতায় আসা যায় বা তারা যে দাবিগুলো করে আসছিলেন সেই দাবিগুলো যদি তারা মেনে নেন তাহলে হয়তো তারা সেই যেই জাতীয় সনদটি রয়েছেন সেই সনদে তারা সই করবেন। তারই অংশ হিসেবে আজকে তারা কিন্তু এখানে 5 সদস্য বিশিষ্ট যে দল তারা এখানে এসেছেন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত আইনি ভিত্তি এবং জুলাই সনদে যেই ব্যাপারগুলো তাদের অনাস্থা ছিল বা যেই বিষয়গুলোর কারণে তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি মূলত সেই বিষয়টিতেই তারা কিন্তু আজকে এখানে এসেছেন। এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হবে, তারপরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বিস্তারিত বিষয় কিন্তু তখনই জানা যাবে। এবং 17 অক্টোবর যেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হয়েছিল যেই 30টি দলের সঙ্গে ঐকমত্য কমিশন যেই আলোচনা করেছিল দীর্ঘ সময় ধরে, তাদের মধ্যে 25টি দল কিন্তু সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এনসিপি সহ আরও 4টি মোট 5টি দল তারা কিন্তু অংশগ্রহণ করেনি, যদিও তাদের বাকি যে 4টি দল রয়েছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন কারণ দাঁড় করিয়েছিল। এর পরদিনই এনসিপি কিন্তু জানিয়েছিল যে মূলত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাগজে তারা স্বাক্ষর করবেন। এবং তারা যেটা বলছেন, নাহিদ ইসলাম সেদিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে সেই আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ একটি সাদা কাগজে স্বাক্ষর করা ছাড়া অন্য কোনো বিষয় নেই, শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। এবং তারা আরও বেশ কিছু অভিযোগ করেছিল যে এই জুলাই সনদ স্বাক্ষর করে তারা যারা এটাতে স্বাক্ষর করেছেন তারাও আসলে জুলাই যোদ্ধা যারা বা সেই এই জুলাইয়ের যে স্পিরিট সেটির সঙ্গে তারা কিন্তু বেইমানি করেছেন বলে সেদিনকার সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেছে। এবং তারই ধারাবাহিকতা তারা বলেছিলেন যে তারা কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে আলোচনা করে এই বিষয়টিতে সমাধানে আসতে চান। তারই অংশ হিসেবে আজকে এই আনুষ্ঠানিকতা বা আজকের এই বৈঠক কিছুক্ষণ পর হয়তো তারা বের হলে বাকি যে বিস্তারিত সেটি হয়তো জানা যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।